discuss discrete mathematics, and the topics is mathematical induction. In this video, I will discuss different problem of mathematical induction and explanation how mathematical induction works. Let us consider the problem. Use mathematical induction to show that 1 by 1 into 2, that is 2, not point. 1 by 1 into 2 plus 1 by 2 into 3 plus 1 by 3 into 4 up to 1 by n into n plus 1 equal to n by n plus 1. এটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন থ্রু দিয়ে প্রুভ করতে হবে। এই যে স্টেটমেন্টটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা যে সত্যি স্টেটমেন্ট একটা, সেটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন থ্রু দিয়ে আমাকে প্রুভ করতে হবে। তো এই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন যেটা দেওয়া আছে 1 by 1 into 2 to 1 by 2 into 3, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে একটা এক্সপ্রেশন দেওয়া আছে। এই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা আমাকে সত্যি প্রুভ করতে হবে, মানে ট্রু, এটা যে সত্যি সেটা প্রুভ করতে হবে, যেটা যা থ্রু দিয়ে সেটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। এটা প্রুভ করার সময় আমাকে কীভাবে স্টেপ করতে হবে দেখা যাক। ফার্স্ট অফ অল আমাকে যেটা দেবে সেটাকে একটা ফাংশনে ধরে নিলাম পি অফ এন সাচ দ্যাট 1 by 1 into 2, 1 by 1 into 2, 1 by 2 into 3, 1 by 3 into 4 up to 1 by n into n plus 1 equal to আমি ধরে নিলাম n by n plus 1, যেটা আমাকে দেওয়া আছে কোশ্চেনে। সেটাকে আমি কোশ্চেনটাকে ফাংশন হিসেবে লিখলাম পি অফ এন সাচ দ্যাট, পুরো কোশ্চেনটা লিখে নিলাম। এবার কি করতে হবে, এবার আমাকে তিনটে স্টেপে এটাকে প্রুফটা এগোতে হবে। এন গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 থেকে অঙ্কটা দেওয়া আছে, যেহেতু এন এর মান আমি 1 থেকে চেক করতে শুরু করবো। তো স্টেপ 1 ইফ এন এর মান যদি আমি 1 বসাই, ইফ এন ইকুয়াল টু 1, তাহলে কি পাবো, যদি 1 বসে তাহলে এখানে পাবো পি অফ 1 এন ইকুয়াল টু 1 মিন দ্য ফার্স্ট টার্ম, এন এর ফার্স্ট টার্মটা নেবো আমি। এন এর ফার্স্ট টার্মটা যদি আমি নিই তাহলে এটা এখানে পাচ্ছি 1 by 1 into 2 ফার্স্ট টার্মটা, আর ওই পাশে এন এর ভ্যালু 1 বসালে পাচ্ছি 1 by 1 plus 1 equal to, that is half, mean half equal to half is true. Proved. So এই যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনটা, এন এর ভ্যালু 1 বসাবো, যে কোনো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন যখন প্রবলেম দেবে এন এর ফার্স্ট টার্মটা এই পাশে নেবো, আর ওই পাশে এন এর ভ্যালু বসিয়ে দেখবো যে দুটো এর ফার্স্ট টার্মটা আর ওই যে ওই পাশে এন এর ভ্যালু বসিয়েছি দুটো কি ইকুয়াল। যদি দুটো ইকুয়াল হয়ে যায় তাহলে এন ইকুয়াল টু 1 এর জন্য ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনটা ট্রু। এটা ফার্স্ট স্টেপ। যদি এই স্টেপে ফলস হয়ে যায় তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা সত্যি হবে না। তো স্টেপ 2, ইফ এন ইকুয়াল টু এম, স্টেপ 2তে আমি এন ইকুয়াল টু এম নিলাম। এন ইকুয়াল টু এম যদি বসাই, এম হচ্ছে একটা আননোন নাম্বার, যে কোনো নাম্বার, এম ইজ অ্যান আরবিটারি নাম্বার। যদি এন ইকুয়াল টু এম বসাই তাহলে ধরে নেব যে এটা ট্রু। 1 2 1 by 2 into 3, 1 by 3 into 4 1 by m into m plus 1, এটা equal to m by m plus 1। তো আমি এটা ধরে নিলাম is true by consideration, ধরে নিলাম এটা সত্যি। এনে প্রথমটা প্রুভ করলাম, দ্বিতীয়টা ধরে নিলাম প্রুভড, অলরেডি আছে এম এর যে কোনো ভ্যালুর জন্য এটা সত্যি। থার্ড স্টেপটা যেটা করবো সেটা এম এর যে কোনো মানের জন্য যদি সত্যি হয় তাহলে এম প্লাস 1 এর জন্য সত্যি হতে হবে। যদি এম এর মানটা ধরে নিলাম সত্যি, আর পরের মানটা যদি আমরা প্রুভ করে দিতে পারি সত্যি, তাহলে আগের সবকটা মানের জন্য সত্যি। এবার আমাকে যে স্টেপটা প্রুভ করতে হবে সেটা এন ইকুয়াল টু এম প্লাস 1। যদি আমরা একের জন্য প্রুভ করি এম এর জন্য, তাহলে এম প্লাস 1 এর জন্য আমাকে প্রুভ করতে হবে। স্টেপ 3টা আমাকে প্রুভ করতে হবে, n ইকুয়াল টু ধরে নিলাম n প্লাস 1। এবার পরের টার্মটার জন্য আমাকে প্রুভ করতে হবে যে কি হতে পারে, এটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনটা সত্যি কিনা। যদি m প্লাস 1 বসাই আমরা n এর জায়গায় m প্লাস 1, তাহলে কি পাচ্ছি 1 by 1 into 2, 1 by 2 into 3, 1 by 3 into 4 m এর জায়গায় এই যে মানটা বসাচ্ছি। এর পরের টার্মটা কি হবে, এর পরের টার্মটা হবে m প্লাস 1 প্লাস 1, পরের টার্মটা হবে, দেখতে পাচ্ছি 2 থেকে যোগ করে 1 যোগ করে 3, 3 থেকে 1 যোগ করে 4, তাহলে এর পরের টার্মটা হবে ডেফিনেটলি m প্লাস 1, আর এটা m প্লাস 2। তো এটাতে 1 যোগ করলাম m প্লাস 1 হলো, এটাতে 1 যোগ করলাম m প্লাস 2 হলো। তো এইভাবে এটা পরপর এগিয়ে যাচ্ছে, একের পরেরটা 2, 2এরটা 3, 3এরটা 4, মানে এই পরেরটা m প্লাস 1 হবে, এর পরেরটা m প্লাস 2 হবে, কারণ প্রত্যেকটির সাথে 1 যোগ করে পাচ্ছি। তাহলে এটা যদি পরের টার্ম ধরা, তাহলে পরের টার্মটা ডেফিনেটলি এটাই আসবে। এবার আমরা যখন থার্ড প্রুফটা করবো, তখন থার্ড প্রুফটা করার সময় আমরা আরএইচএসকে বসাবো না, যেমন এখানে আমি বসিয়ে দিয়েছিলাম। আরএইচএসটা আমাকে প্রুভ করবো যে ওখানে যদি এম এর মান 1 হতো, এম প্লাস 1 হতো, এন এর মান যদি এম প্লাস 1 হতো, তাহলে কি আসতে পারে,
সেটা আমি রাফে ক্যালকুলেট করে রাখি কি আসতে পারে। এটা আসতে পারতো m+1 m+1+1, এটা আমাকে আনাতে হবে। এইটা প্রুভ করে কিভাবে আনতে পারি দেখি। তো এন এর মান m+1, মানে এই পরের টার্মটা বসালাম। এবার এত দূর অবধি অলরেডি আমরা এখানে প্রুভ করেছি স্টেপ 2তে, যে ধরে নিয়েছি যে এটা ইকুয়াল টু ওই পাঁচটা। তো এতটা অবধি অলরেডি আমরা জানি যেটার মান হচ্ছে m+1। এটা বসিয়ে দিলাম, এটা যেহেতু সেকেন্ড স্টেপে আমরা ওটা জানি। আর এক্সট্রা যে টার্মটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এম এর মান m+1 বসানোর জন্য, সেটা আমি এখানে বসালাম। এবার আমাকে কমন নিতে হবে, দেখি কমন নিয়ে কি আসে। কমন নিয়ে 1/m+1 যদি কমন নিয়ে নিই বোথ সাইড থেকে, তাহলে এখান থেকে m পড়ে থাকছে আর এখান থেকে 1/m+2 থাকছে। এই স্টেপে আমরা কি করতে পারি, এই স্টেপে আমরা কমন নেব, m+1টা কমন নেওয়ার পর ক্যালকুলেশন পার্টটা করছি, যেটা m² + 2m, আর উপরে +1 আছে, নিচে m+2। আর এই এক্সপ্রেশনটাকে আমরা লিখতে পারি m+1, এই এক্সপ্রেশনটা m+1 এর হোল স্কয়ার ডিভাইড বাই m+2, কারণ a² + 2ab + b² ফরম্যাটে এটা আছে। তো এখান থেকে m+1 কেটে যাচ্ছে, উপরে পড়ে থাকছে m+1, নিচে পড়ে থাকছে m+2। তো এখান থেকে আমরা যেটা লিখতে পারি m+1 যে ফরম্যাটটা আমি রাফে ক্যালকুলেট করে রাখতে বলেছিলাম, কেন কি আমি মেলাবো যে ওটা যে কোনো ভ্যালুর জন্য ওটা সত্যি হতে পারে। দেখলাম যদি ওখানে m+1 বসাতাম তাতে ওটা আসতো কিনা, দেখলাম ওটা এসে গেছে, ইজ ট্রু, যেটা প্রুভড। m+1 by m+1 by m+1 is true. Finally কি বলে লিখবো আমরা, here p of 1 is true, p of m is true, and p of m+1 is also true. So above mathematical induction is true. Above mathematical induction is true. Induction is true. তো এটা রিপিট করা যায় কিভাবে হলো অঙ্কটা। যখনই এরকম একটা অঙ্ক দেবে যেটা আমাকে প্রুভ করতে হবে যে এক্সপ্রেশনটা এলএইচএস ইকুয়াল টু আরএইচএস কিনা, আমরা প্রথমে এন এর ভ্যালু 1 বসাবো, যেহেতু n > 1 থেকে স্টার্ট আছে। বসিয়ে দেখবো যে এন এর ফার্স্ট টার্মটা নেওয়ার জন্য ওই পাশে কি মান এসছে, ও পাশে এসছে হাফ, নিচে ওইখানে ফার্স্ট টার্মটা হাফই আছে। তো হাফ ইকুয়াল টু হাফ প্রুভড হয়েছে, মানে এলএইচএস ইকুয়াল টু আরএইচএস সত্যি। এবার আমরা n = স্টেপ 2তে n = m ধরবো। m একটা আননোন আরবিটারি নাম্বার, যে কোনো নাম্বারের জন্য ধরে নিলাম এটা সত্যি। আমি ধরে নিলাম 4 নম্বরে গিয়ে 5 নম্বরে গিয়ে সত্যি হলো। যদি 4 নম্বর বা যে কোনো একটা ধরি, যদি 4 নম্বরে গিয়ে সত্যি হয়, তাহলে আমাকে 5 নম্বরের জন্য যে ওটা সত্যি হবে সেটা প্রুভ করে নিচে দেখাতে হবে। তাহলে স্টেপ 2টা আমি ধরে নিলাম, স্টেপ 2তে কিছু প্রুভ করার নেই, জাস্ট এনের জায়গায় m বসিয়ে দিয়েছি পুরো এক্সপ্রেশনটাতে, যেখানে যেখানে n আছে সব জায়গায় m বসিয়ে দিচ্ছি এবং এটা ধরে নিচ্ছি ইজ ট্রু। বাই কনসিডারেশন লিখলাম, কেন এটা আমরা গেস করলাম যে এটা ট্রু। তাহলে আমাকে গেসটাকে প্রুভ করতে হবে যে পরেরটা ট্রু, কারণ পরেরটা ট্রু হলে আগেরটা সত্যি ছিলই। তো এটা এবার n = m+1 যদি বসাই, n = m+1, তাহলে n = m+1 এর জন্য এই টার্মটাতে যেটা যতটা টার্ম ছিল এত দূর অবধি, এর পরের টার্মটা কি হবে আমাকে ক্যালকুলেট করতে, কারণ আমরা দেখছি যে পরের টার্মটা পেতে হলে 2 এর পর 3 পাচ্ছি, 3 এর পর 4, তাহলে m এর পর m+1 আর m+1 এর পরে m+1 মানে m+2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টার্মটা পাচ্ছি যেটা 1 যোগ করে পাচ্ছি, তার মানে যা ছিল লাস্ট টার্ম তার সাথে প্রত্যেকটা টার্মের সাথে 1 যোগ করতে, তাহলে m এর সাথে m+1 আর m+1 এর সাথে m+1 মানে m+2 হয়ে যাচ্ছে। তো সেটাই আমরা লিখেছি এখানে, এইটা আগেরটা রয়েছে প্লাস একটা টার্ম জুড়েছি। এবার এই দুটো টার্মের মধ্যে এইটা অলরেডি আমি জানি যেটা m/m+1, সেটা বসিয়ে দিচ্ছি, আর এটা এখানে ছিল অলরেডি কপি ছিল, সেই কপিটা ক্যালকুলেশন করে যাচ্ছি, ক্যালকুলেশন করে গিয়ে দেখছি এটা আসছে। এবার এটাই যে সত্যি কি করে বুঝবো, এটাই যে আমার সত্যি এসছে কি করে বুঝবো, আমি ডেফিনেটলি যে এক্সপ্রেশনটা রাইট হ্যান্ড সাইডে আছে সেখানে n এর জায়গায় যদি m+1 বসিয়ে দিতাম তাহলে এটাই আসতো। n এর জায়গায় যদি m+1 বসিয়ে দিতাম m+1 তাহলে কি এটা আর এটা সেম এসছে, ইজ ট্রু। ফাইনালি কি লিখবো, p of 1 is true, p of m is true, p of m+1 is also true, so mathematical induction is true. Another mathematical induction, 1q + 2q + 3q ... nq = n × n+1/2 তার হোল স্কোয়ার, পুরোটা হোল স্কোয়ার। তো এই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনটা আমাকে কীভাবে প্রুভ করতে হবে যে এলএইচএস ইকুয়াল টু আরএইচএসটা সত্যি, এটা একটা এক্সপ্রেশন যেটাকে সত্যি প্রুভ করতে হবে। তো আগের মতোই do that, 1q + 2q + 3q ... nq = n × n+1/2 তার হোল স্কোয়ার। তো এই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনটাকে আমাকে প্রুভ করতে হবে যে এটা সত্যি কিনা।
তো এটা প্রুভ করার সময় আমাকে কীভাবে এগোবো? তো ফার্স্ট অফ অল এটাকে ধরে নেবো একটা পি অফ এন, সলিউশন আসছে আমরা ধরে নেবো পি অফ এন 1q প্লাস 2q প্লাস 3q ডট 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 এন কিউ ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস 1/2 তার হোল স্কোয়ার। এটা আমরা ধরে নেবো যে এক্সপ্রেশনটা এটা ইকুয়াল টু এটা। তো নেক্সট কাজ হবে আমাকে এন এর ভ্যালু বসিয়ে যাওয়া, স্টেপ 1 করা, স্টেপ 2 করা, স্টেপ 2 3 করা। স্টেপ 1 এ আমাকে এন ইকুয়াল টু 1 নিলাম, যদি 1 নিই তাহলে এখানে 1 এর টার্মটা বসানোর জন্য এই পাশে পাচ্ছি 1 এর কিউ, আর ওই পাশেও পাচ্ছি 1, এন এর ভ্যালু যদি 1 বসিয়ে দিই তাহলে এখানে 2 হোল স্কোয়ার, দ্যাট ইজ 2/2, এন্ড এখানে 1ই আসছে, 1 ইকুয়াল টু 1 ইজ ট্রু, প্রুভড হয়ে গেল। তাহলে এটা ম্যাথমেটিক্যালে এন ইকুয়াল টু 1 এর জন্য এটা সত্যি প্রুভড হয়ে গেল। এবার এন ইকুয়াল টু এম ধরবো স্টেপ 2 তে। এন ইকুয়াল টু যদি এম ধরি আমরা, এন ইকুয়াল টু এম বসালে কি পাবো? পি অফ এম such that 1q plus 2q plus 3q dot 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 mq equal to m into m plus 1/2 whole square. n equal to m ধরে এটা ধরে নিলাম ইট ইজ ট্রু। তো 1q plus 2q plus 3q dot mq equal to ধরে নিলাম ট্রু। যদি আমরা স্টেপ 3 দেখি, স্টেপ 3 এ আমাকে n equal to m plus 1 বসাতে হবে, n এর ভ্যালু m plus 1 এর পরের টার্মটা বসালে কি পাবো? m plus 1 যদি আমরা বসাই তাহলে এটা পাবো 1 এর কিউ, 2 এর কিউ, 3 এর কিউ ডট 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 m এর কিউ, এর পরের টার্মটা হবে m plus 1 তার হোল কিউ। কারণ কি 2 এর সাথে 1 যোগ করে 3 পাচ্ছি, তাহলে m এর সাথে m plus 1 হোল কিউ। তো এখানে কি আসা উচিত? আমি আগেই বলেছি যখন এই ধরনের প্রবলেমগুলোকে আমি চেক করে দেখবো কি আসতে পারে, সেটা আমি রাফে ক্যালকুলেট করে রাখবো। যদি এটার উপরে m plus 1 বসাতাম তাহলে অ্যাকচুয়ালি আসতো m plus 1/2 তার হোল স্কোয়ার। এটা আমাকে এখানে আনতে হবে যে ওইটা n এর ভ্যালু m plus 1 বসালে এটাই আসবে। তো এখানে কি করবো? এতটা অবধি অলরেডি আমরা জানি যে এই মানটা পেয়েছি, যেটা স্টেপ 2 তে m plus 1/2 তার হোল স্কোয়ার, এত অবধি জানি আমরা, এই এতটা পুরোটা। আর বাকি যে এক্সট্রা টার্মটা সেটা এখান থেকে আমি ক্যালকুলেট করবো। তো দুটো থেকে m plus 1 এর হোল স্কোয়ার যদি কমন নিই, আর এখান থেকে যদি m²/4 বেরিয়ে আসবে, আর এটা একটা m plus 1 পড়ে থাকবে। তো যেটা ফার্দার ক্যালকুলেশন করি m plus 1 এর হোল স্কোয়ার, আর এটা পাচ্ছি আমরা m² plus 4m plus 4 divided by 4, that is equal to m plus 1 এর হোল স্কোয়ার, আর এটা পাচ্ছি m plus 2 তার হোল স্কোয়ার divided by 4। এটা লিখতে পারি m plus 1, এটা m plus 1 plus 1 divided by 2 তার হোল স্কোয়ার, যেটা আমি রাফে ক্যালকুলেট করছিলাম, যেটা এনে গেল m plus 1 বসে কি আসতো সেটাই এখানে এসে গেছে। তো এটা ট্রু হয়েছে, is true. Hence here p of 1 is true, that is p of 1 যেটা ট্রু প্রুভ করেছি আমরা। p of m is true, p of m টাকে আমরা ট্রু ধরে নিয়েছি, p of m plus 1 is also true. Hence above mathematical induction is true. Above mathematical induction is true. Proved. এইভাবে ম্যাথমেটিক ইন্ডাকশন প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি ইজিলি।